নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভোটের ফলের এক মাস পরেও শপথ জটিলতা অব্যাহত। জল এবার বিধানসভার বিএ কমিটিতে। শুক্রবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে আলোচনা। দুই বিধায়কের শপথ নিয়ে কথা হবে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ঠিক কি সিদ্ধান্ত হতে পারে এবং এই আলোচনায় কোন বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে, রাজ্যপাল তার কোনো বক্তব্য কি এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কথা বলবো দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দুর্গাদাস, কি জানতে পারছো এখনো পর্যন্ত? স্পিকার ঠিক কি সিদ্ধান্ত নিতে চলেছেন, এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন শুক্রবার দিন। আর কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানো যে শাসক দলের দুই নতুন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াজ হোসেন সরকার, তারা ইতিমধ্যে মানুষের দ্বারা নির্বাচিত হলেও কিন্তু এখনো পর্যন্ত সাংবিধানিক যে প্রক্রিয়া মেনে রাজভবনে রাজ্যপালের উপস্থিতিতে যে তাদের ওথ নেওয়া বা শপথ নেওয়ার যে বিষয়টি থাকে, সেটা এখনো করা হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে রাজ্যপাল তিনি রিজিড হয়ে রয়েছেন এবং তিনি চাইছেন যে রাজভবনেই যাতে এই অনুষ্ঠানটি করা যায়। উল্টো দিকে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনে নয়, সেটা যেন রাজভবনের বাইরে, অর্থাৎ আমাদের বিধানসভায় এটা করা হয়। এবং সেই মতোই কিন্তু এই যখন 1 মাস 4 দিন প্রায় এই জটিলতার জট যখন চলছে, তখন আজকে যেটা হয়েছে যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে আজকে একটি চিঠি দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি সেই চিঠির পরিপ্রেক্ষিতে যেখানে বলা হয়েছে এবং সাংবাদিক সম্মেলন করে আজকে যেটা স্পিকার জানিয়েছেন যে আগামীকাল দুপুর 2টোর সময় রাজ্য বিধানসভার অন্দরে সেখানে বিএ কমিটির বৈঠক করা হবে এবং বিএ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোন কোন বিষয়গুলো আলোচনা হবে। মূলত যে আলোচনার বিষয়বস্তুর কথা তিনি অফিসিয়ালি জানিয়েছেন যে যে সমস্ত স্ট্যান্ডিং কমিটিগুলো রয়েছে তার মেয়াদ 8 তারিখ শেষ হচ্ছে এবং এই 9টি স্ট্যান্ডিং কমিটির যারা চেয়ারম্যান রয়েছেন তাদের যাতে কার্যকাল এক্সটেন্ড করা যায়, সেই লক্ষ্যেই কিন্তু এই বৈঠকটি কালকে বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এর পাশাপাশি এই যে আগামীকালের বৈঠক, সেই বৈঠকে কিন্তু এই দুই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত বিধায়কের শপথ বিতর্ক নিয়ে আলোচনা হবে। অনেক ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। যারা বিধায়ক, দুজন নবনির্বাচিত বিধায়ক যারা বাইরে বসে রয়েছে, তারা অনেক আবেদন করেছেন এই সম্বন্ধে ব্যাপারে। আমরা যা সিদ্ধান্ত নেওয়ার পর নেব, আমি নিশ্চয়ই সিদ্ধান্ত নেব। তবে আগামীকাল আমাদের যে বিধানসভা অধিবেশন ডাকা হয়েছে মূলত আমাদের এই কমিটির এক্সটেনশন করবার জন্য, যে মোশনটা আমাদের কাছে। আমাদের যারা বিধায়ক, দুজন ভোটের ফলের 1 মাস পরেও শপথ জটিলতা অব্যাহত রয়েছে। জলেবার বিধানসভার বিএ কমিটিতে শুক্রবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক, সেই বৈঠকে কিন্তু আলোচনা হবে এই বিষয় নিয়ে। দুই নবনির্বাচিত বিধায়কের শপথ নিয়ে কথা হবে, এমনটাই কিন্তু জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দুই নবনির্বাচিত বিধায়ক, বরানগর এবং ভগবানগোলার দুই নবনির্বাচিত বিধায়ক, তাদের শপথ এখনো হয়নি। তারা চাইছেন, অর্থাৎ বিধায়করা চাইছেন শপথ হোক বিধানসভার অন্দরে, কিন্তু রাজ্যপাল তিনি চাইছেন রাজভবনে হোক শপথ। আর এই দড়ি টানাটানিতে কিন্তু দুই বিধায়কের এখনো শপথ নেওয়া হয়নি। তারাও বিধানসভার বাইরে বেশ কয়েকদিন ধরে অপেক্ষা করছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। রাহুল সিনহা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, বিজেপি নেতা। রাহুল দা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। যে বিষয়ে জানতে চাইব যে দুই নবনির্বাচিত বিধায়কের শপথ এখনো হয়নি, একই সময় ভোটের রেজাল্ট বেরিয়েছিল লোকসভা এবং এই বিধানসভা উপনির্বাচনের, ওইদিকে মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, লোকসভার অধিবেশনও হলো, কিন্তু এখনো এই নবনির্বাচিত দুই বিধায়ক তারা শপথ নিতে পারলেন না। এই বিষয়টাকে কিভাবে দেখেন? না, বিষয়টা তো পুরোপুরি মমতা ব্যানার্জি ওর ক্ষুদ্র স্বার্থ কারণে এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে। আসল কথা, রাজ্যপালকে নানাভাবে জব্দ করার চেষ্টা করেও, শ্লীলতাহানির অভিযোগ দিয়েও শেষ পর্যন্ত পারেননি। এখন সেই জন্য
নতুন করে বিষয়টিকে আবার খুঁচিয়ে তোলার জন্যই এই শপথ গ্রহণ নিয়ে একটা নাটক তৈরি করার চেষ্টা করছে। এবং রাজ্যপাল যে স্ট্যান্ডে আছে অত্যন্ত সঠিক স্ট্যান্ড। যদি মুখ্যমন্ত্রী রাজভবনে শপথ নিতে পারেন তাহলে কেন যে 2 জন মাত্র এমএলএ তারা কেন শপথ নিতে পারবেন না? এই যে একটা অহেতুক সাংবিধানিক সংকট তৈরি করা হয়েছে, এটা তৃণমূল কংগ্রেসের একটা অভিসন্ধি। আমি মনে করি আর যাই হোক, শপথের মতো পবিত্র জিনিস নিয়ে অন্ততপক্ষে এই নোংরা রাজনীতি না করা উচিত। বেশ, ধন্যবাদ রাহুল দা। কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে।